কি দিনকাল পড়লো, টিনেজার ছেলেমেয়েরা ওপেন রাস্তায় সিগারেট টানছে, বিড়ি টানছে, কিছু বলার নেই। হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর সারা শীতকালটা খুব এনজয় করছো, মজা করছো, বিভিন্ন জায়গায় জলসা হচ্ছে, তারও আনন্দ উপভোগ করছো এবং পিকনিকও তোমরা করছো। যদিও বা আমি পিকনিক করিনি। যেটা বলছিলাম, কি দিনকাল পড়লো, 14 থেকে 16, 17, 18 বছরের মেয়েরা ওপেন রাস্তায় সিগারেট খাচ্ছে, এগুলো টানচা ধোয়া ফেলছে। তুমি গিয়ে কিচ্ছু বলতে পারবে না, বললে পরেই তোমার সাথে ঝগড়া লেগে যাবে। কি বর্তমানে খুব খারাপ অবস্থা চলে এসছে। আগে আমরা কেউ যদি নেশা করতাম, লুকিয়ে 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 করতাম, যাতে বাবা মা এবং আমার থেকে যারা বয়স্ক ব্যক্তি না দেখতে পায়। এখন সেই সব তো বালাই নেই। ছোট ছোট ছেলেমেয়েরা সবার সামনে বিড়ি সিগারেট সবই টানছে, কিচ্ছু বলতে পারবে না। আগেকার মানুষরা যেমন সম্মান করতো সবাই সবাইকে, এখনকার বাচ্চাদের মধ্যে সেই সম্মান বোধ বলতে কিছুই নেই। তারা হয়ে গেছে উচ্ছৃঙ্খল। সেই কারণে দেশটা আরো পিছিয়ে যাচ্ছে এবং আগামী দিনে আরো পিছিয়ে 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 যাবে। কাউকে কিচ্ছু বলার নেই, যে পারছে তাই করুক, সেই জন্য আমরা কিছু বলি না। যে যা পারছে করছে, করুক। আর ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, তাহলে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। যদিও বা আমিও কোনো নেশা ভান করি না, মদ খাই না, সিগারেট খাই না, বিড়িও কোনোদিন মানে টেনে দেখিনি, সিগারেটও কোনোদিন ফুকে দেখিনি। কিরকম মানে ইয়ে থাকে, ধোঁয়াটা কেমন লাগে, টানতে কেমন লাগে। কিন্তু এখনকার মেয়েরা ছেলেরা বরাবর টেনেই যাচ্ছে, এমনকি ডিঙ্কও করছে, মানে মদও খাচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে, পুজো পার্বণে। আর শীতকালে তো করছে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে লুকিয়ে লুকিয়ে, কেউ কিছু বলতে পারবে না। আবার যেহেতু শ্যামনগরে বাড়ি, শ্যামনগরের ঘাটে দেখি সব ছেলে মেয়েদের কি ভিড় সন্ধ্যের পর থেকে। সেখানেই তো সব চলছে, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া সবই চলছে, ওপেন ওপেন টু অল। দেখে আমরা কি করবো, আমারই নিজেরই লজ্জা লাগে। সেই কারণে আমরা হয়তো বেশি আড্ডা মারি না, তো আড্ডা নেমে আমি চলে আসি। তোমরা এই জিনিসটা বিভিন্ন জায়গায় তোমাদের এলাকাতেও দেখতে পাবে, যেখানে তীর্থস্থান সেখানেও দেখতে পাবে। আশেপাশে সব ইয়ং 14 বছর 15 বছর ছেলে মেয়েরা পর্যন্ত সিগারেট খাচ্ছে। কি করে খায় তারা? খেয়ে কি তারা পায়? নেশা করলে কি সবকিছু পাওয়া যায়? নেশা করলে যদি সবকিছু পাওয়া যেত, তাহলে সবাই নেশা করতো। নেশা করা মানে ওর পেছনে টাকা খরচা করা। আমি তো যেহেতু নেশা করি না, আমার কোনো কিছু ভালো লাগে না। আমি বলি, যে পয়সা নেশার পেছনে খরচা করব, সেই পয়সা যদি খেলে আমার পেট ভরবে। নেশা করলে কি পেট ভরবে? কোনোদিনই পেট ভরবে না, বরঞ্চ তোমার টাকা খরচা হবে অনেক। আবার কিছু কিছু নেশা আছে, মারাত্মক মারাত্মক নেশা, সেগুলো মেয়েরাও কিন্তু করে। গাঁজা, চরস, এইগুলো খায় কিন্তু। আবার কিছু কিছু নেশা আছে, তোমাকে রক্ত বিক্রি করেও খেতে হবে, নাহলে সেই নেশা করতে পারবে না। তুমি খাদ্য খাবার খেয়ে থাকতে না খেয়ে থাকতে পারবে, কিন্তু নেশা না করে থাকতে পারবেই না। যারা নেশা করে, চরম নেশা করে, তাদের তো রক্ত বিক্রি করে দিয়েও সেই নেশা করে। কি বলার, কাউকে কিছু বলার নেই।
এইদিকে সরকার বলছে যে নেশা করা ভালো না, স্বাস্থ্যের পক্ষে হানিকারক, কিন্তু নেশার মধ্যে দিয়ে কিন্তু সরকারের বেশি বেশি ইনকাম হচ্ছে। তোমরা দেখবে যেখানে ভাটিখানা এবং মদ যেখানে বিক্রি হয়, সব লাইন দিয়ে লাইন পর লাইন দিয়ে মদ কিনে খাচ্ছে, প্রত্যেকদিন এটা দেখতে পাবে। আমি তো দেখি এইসব জিনিস। আমাকে একটা বন্ধু অফারও করে খাওয়ার জন্য, যেমন না আমি খাবো না, এইসব আমার করতে ভালো লাগে না। আমি কিসের জন্য নেশা করব? দুঃখে করব না হাসিতে করব, খুশিতে করব? না, আমি কোনোভাবে করতে পারবো না নেশা। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না করে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও, মিনি ব্লগ দেখতে পাবে। ঠিক আছে, তোমরা জানুয়ারি মাসটা পুরো এনজয় করতে থাকো এবং পিকনিক করতে থাকো। আমি এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই। আবার অন্য ব্লগে ফের তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য গুড নাইট।